রাজ্যে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের জন্য একের পর এক হোল্ডিং সেন্টার বা আটক শিবির চালু করা হচ্ছে। সরকারি নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় এই ধরনের শিবির চালু হয়েছে, আর সেখানে কতজনকে রাখা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবারে সামনে আনলো রাজ্য সরকার। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এবং সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যাদের পরিচয় বা নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তাদের সাময়িকভাবে রাখার জন্যই এই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই শিবিরগুলি পরিচালনা করা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট 11টি জায়গায় এই হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। এর মধ্যে কিছু শিবির পুলিশ জেলা ভিত্তিক, আবার কিছু সরাসরি জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের 8টি পুলিশ জেলায় এই ধরনের শিবির চালু রয়েছে। যে পুলিশ জেলাগুলিতে এই শিবির খোলা হয়েছে তার মধ্যে রয়েছে বারুইপুর, সুন্দরবন, বসিরহাট, বনগাঁ, বারাসাত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং কৃষ্ণনগর। এছাড়াও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মালদা, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, সীমান্তবর্তী জেলা এবং যেসব এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা বেশি সেসব জায়গাতেই অগ্রাধিকার দিয়ে এই শিবির তৈরি করা হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলাতে বিভিন্ন অংশে, বসিরহাট মহকুমা এবং সীমান্ত সংলগ্ন এলাকায় নজরদারি আরও কড়াভাবে করা হয়েছে। কারণ এই এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সংবেদনশীল বলে চিহ্নিত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, একমাত্র বসিরহাট পুলিশ জেলাতেই 3টি পৃথক হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। রাজ্যের অন্য সব জায়গায় যেখানে একটি করে শিবির রয়েছে, সেখানে বসিরহাটে 3টি শিবির খোলার সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে ওই এলাকাকে প্রশাসন ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বলে মনে করছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের সংখ্যা সবথেকে বেশি বসিরহাট পুলিশ জেলাতে। বর্তমানে যেখানে মোট 335 জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় যাচাই, কাগজপত্র পরীক্ষা এবং বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের কাজ চলছে বলে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা 148 জন, পাশাপাশি রয়েছে 99 জন মহিলা। সবথেকে উদ্বেগের বিষয়, এই তালিকায় ছোটদের সংখ্যাও কম নয়। এখনো পর্যন্ত সেই সংখ্যা 88 জন। ফলে মানবাধিকার এবং শিশু সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রশাসনের দাবি, ছোট এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, খাবার এবং প্রাথমিক প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে ঠিক কী ধরনের পরিকাঠামো রয়েছে বা কতদিন ধরে তাদের সেখানে রাখা হচ্ছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার হোল্ডিং সেন্টারে 19 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, এই জেলাতেও সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ফলে সন্দেহভাজন ব্যক্তিদেরকে আটক করে পরিচয়পত্র যাচাইয়ের প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে বাকি সব হোল্ডিং সেন্টারগুলিতে আটক ব্যক্তির সংখ্যা 10-এর নিচে বলেই জানা গিয়েছে। অর্থাৎ বসিরহাট এবং মুর্শিদাবাদ ছাড়া অন্য জেলাগুলিতে এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক কতটা বড় আকার নেয়নি বলেই প্রশাসনের ধারণা। আমাদের কলিগ তাপস সেনগুপ্তর রিপোর্ট এই প্রসঙ্গে দেখাবো। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর জেলায় জেলায় অবৈধভাবে বাংলাদেশি যারা ভারতে অনুপ্রবেশ করেছিল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। ধরপাকড় শুরু হয়েছে, ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং ক্যাম্প তৈরি করা হয়েছে। এবং তারপরেই দেখলাম আমরা যে বিভিন্ন জায়গা থেকে যারা অবৈধভাবে প্রবেশ করেছিলেন যেসব বাংলাদেশি নাগরিকরা, তারা হাকিমপুর বর্ডার চেকপোস্টে পৌঁছচ্ছেন, কারণ তারা আবার নিজেদের বাড়ি অর্থাৎ বাংলাদেশে ফেরত যেতে চান। ইতিমধ্যেই প্রায় 50-55 জনকে কয়েকদিন ধরে পাঠানো হয় অন্যত্র, এবং বিভিন্ন বর্ডার দিয়ে দক্ষিণবঙ্গের তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়, বিজেপিকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। তবে এখন যে আমরা খবর পাচ্ছি যে মোট 386 জন
অবৈধভাবে প্রবেশ করেছেন এমন নাগরিক বাংলাদেশি তাদেরকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা রয়েছে এবং তাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে বসিরহাটে 3টি হোল্ডিং সেন্টার টেম্পোরারি তৈরি করা হয়েছে। তেঁতুলিয়া পথের সাথী, চারঘাট ফ্লাড সেন্টার এবং মিডিয়া সুভাষনগর ফ্লাড সেন্টার। এই তিনটে জায়গায় প্রায় 335 জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। 386-র মধ্যে 335 জন শুধু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টেই রয়েছেন। এর ছাড়াও পাশাপাশি রয়েছে বারুইপুর, সুন্দরবন, দক্ষিণ দিনাজপুরের সংখ্যাটা 8 এবং তারপরে আসছে মালদা 9 জন, কৃষ্ণনগর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কুচবিহার, বারাসাত, বনগাঁ, সুন্দরবন, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন সময় অবৈধভাবে প্রবেশ করেছিলেন যেসব বাংলাদেশি নাগরিক তাদেরকে রাখা হচ্ছে সেই সব জায়গায়, যে টেম্পোরারি হোল্ডিং সেন্টার করা হয়েছে। এবং শুধু তাই নয়, যা এই মুহূর্তে তথ্য আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিকভাবে এই প্রসেস যখন শুরু হয়, হোল্ডিং সেন্টার তৈরি হওয়ার অ্যানাউন্সমেন্ট হওয়ার পর যখন মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার তৈরি হয়, তারপর থেকেই একটা মানুষের মধ্যে যারা অবৈধভাবে ভারত অনুপ্রবেশ করেছিলেন তাদের মধ্যে একটা কিন্তু ভয় কাজ করছিল এবং অবশেষে আমরা দেখছি যে এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে এবং মাল্টিপল টাইমস বাড়ছে। বসিরহাটে আমরা যে 335 জন দেখছি, সূত্র মারফত খবর যে কোনো সমস্যার জন্য, কোনো একটি পার্টিকুলার সমস্যার জন্য সামগ্রিকভাবে যারা গত 2 দিন বা 3 দিন ধরে হাকিমপুর চেকপোস্টে পৌঁছেছিলেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। ঠিক কী কারণে এটা এখনও স্পষ্ট নয়। বিজিবির তরফ থেকে কিন্তু গত বছর যেরকম এসআইআরের আগে আমরা দেখেছিলাম বিজিবির তরফ থেকে তাদেরকে ফেরত নেওয়া হচ্ছিল, সেই ফেরত নেওয়ার যে প্রক্রিয়াটা কোথাও না কোথাও থমকে গিয়েছে, যার ফলে যারা ইতিমধ্যেই হাকিমপুর চেকপোস্টে পৌঁছেছিলেন তাদেরকে বিএসএফের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সমন্বয় করে বিভিন্ন জায়গায় কয়েকটি জায়গা আইডেন্টিফাই করে তাদেরকে রাখা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এই সংখ্যাটা উত্তরোত্তর আরও বাড়বে আরও কয়েকদিনের মধ্যে। এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু বিভিন্ন জায়গায় এই হোল্ডিং সেন্টারের যে সংখ্যা সেটাও বাড়ানোর একটা চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মানুষকে আটক করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। আবার শাসক পক্ষের দাবি, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার স্বার্থে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। রাজনৈতিক মহলের আবার একাংশ মনে করছে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গ বরাবরই অনুপ্রবেশ ইস্যুতে স্পর্শকাতর। ফলে প্রশাসন এখন আগেভাগেই ব্যবস্থা নিতে চাইছে। বিশেষ করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফে সীমান্ত নজরদারি জোরদারের নির্দেশ আসার পর থেকেই রাজ্য পুলিশের প্রশাসন আরও সক্রিয় হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলোর তরফেও নজর রাখা হচ্ছে এই পরিস্থিতির ওপর। তাদের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে অনেক সময় প্রকৃত ভারতীয় নাগরিকও থাকতে পারেন। আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।